চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই অরল্যান্ডোতে। অরল্যান্ডো ট্রিপে প্রথমেই আমরা উবার করে এয়ারপোর্টে চলে গিয়েছিলাম ভোর 4টার দিকে। আমাদের ফ্লাইট ছিল ঠিক 6টা 10 মিনিটে আমেরিকান এয়ারলাইন্সে ডিসিএ এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টটা বেশ সুন্দর, ট্র্যাডিশনাল, বাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো না নিশ্চয়ই, এবং অতটা বিজিও ছিল না। সো আমরা বোর্ডে আমাদের গেট নাম্বারটা দেখে নিলাম। আমাদের আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। বোর্ডে আমরা গেট নাম্বার দেখে ঠিক এগিয়ে গেলাম গেটের দিকে। হ্যাঁ, এখানে গেট নাম্বার খুঁজে পেতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরে একটু ছোট্ট একটা রেস্টরুম ব্রেকের সময় একটা মিরর সেলফি নিতে তো একদমই ভুল করা যাবে না। সো একটা মিরর সেলফি নিয়ে দেন বোর্ডিং গেটের দিকে আমরা এগিয়ে যাই। ইন দ্য মিন টাইম আমাদের ফ্লাইট চলে এসেছে। ফ্লাইট গেটে চলে আসার পরই যে সমস্ত প্রসেসিং বাকি ছিল সে সমস্ত প্রসেসিং তারা করে নিচ্ছিল, এবং আমরা ওয়েট করছিলাম কখন আমরা বোর্ড করব। সো আমরা মনিটরের দিকে তাকিয়ে দেখলাম যে বোর্ডিং শুরু হয়ে গেছে অরল্যান্ডোতে। আমাদের গ্রুপ নাম্বার অ্যাকচুয়ালি ছিল 9, যেহেতু আমরা ইকোনমি ক্লাসে টিকিট কেটেছিলাম। সো গ্রুপ 5 বোর্ড হচ্ছিল তখন আমি একটু স্ন্যাপ নিয়েছিলাম। আফটার দ্যাট আমরা বোর্ড করলাম। বোর্ড করার পরে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। সিট যদিও একেবারে পেছনের সিটে পড়েছিল এবং রেস্টরুমে একটা বাজে স্মেল আসছিল। পরে আমরা কেবিন ক্রুকে বলে সিটটা চেঞ্জ করে নিই। হোয়াট এভার ইট ইজ, বাট ফ্লাইট অন টাইম ছিল, যেটা খুবই ভালো একটা দিক আমেরিকান এয়ারলাইন্সে। সো তারা চেষ্টা করেছে যেন অন টাইম ফ্লাইটটা অপারেট করতে পারে। আফটার দ্যাট যখনই ফ্লাইটটা ছাড়লো, এটা অ্যাকচুয়ালি যখন আমরা অ্যারাইভ করি, যেহেতু মর্নিং টাইমে ছিল, সো আমরা অরল্যান্ডো এয়ারপোর্টে অ্যারাইভ করলাম। অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টার মতো টাইম লেগেছিল অরল্যান্ডো এয়ারপোর্টে ওয়াশিংটন থেকে পৌঁছতে। আমরা পৌঁছে গেছি অরল্যান্ডো এয়ারপোর্টে। অরল্যান্ডো এয়ারপোর্টটা বেশ ছিমছাম, ছোটোখাটো, গোছানো, নাথিং ভেরি লাইক লুক্রেটিভ অর নাথিং ভেরি লাইক ভেরি ওয়াও টাইপ এনিথিং। রেগুলার যেমন এয়ারপোর্টগুলো হয় সেরকমই, বাট ভালো লেগেছে। আমরা অ্যাকচুয়ালি তারপর উঠে গেলাম একটা কানেক্টিং ট্রেনে। এটা হচ্ছে ট্রানজিট ট্রেন, ট্রান্সফার ট্রেন অ্যাকচুয়ালি। সো এয়ারপোর্টের মেইন টার্মিনাল থেকে এই ট্রেনে উঠে আমাদেরকে যেতে হয়েছিল আমাদের রেন্টাল কারের দিকে। সো রেন্টাল কার স্টেশনটা টোটালি এয়ারপোর্টের টার্মিনাল থেকে সেপারেটেড। সো আমরা এই ট্রেন ধরে সেখানে চলে যাই। হ্যাঁ, তারপর আমরা এয়ারপোর্ট থেকে ট্রেন ধরে নেমে এগিয়ে যাচ্ছিলাম আমাদের রেন্টাল কারের দিকে। ওয়েলকাম টু অরল্যান্ডো। যখন আমরা এয়ারপোর্টে পৌঁছলাম অরল্যান্ডোতে, এরকম একটা ওয়েলকাম সাইন দেখে বেশ ভালো লাগছিল। সো আমরা আই গেস 2 ফ্লোর নিচে রেন্টাল কার পিক আপের একটা অপশন থাকে ওইখানে। সো আমরা রেন্টাল কারের পিক আপের ওই অপশনটায় চলে যাই। আমাদের সব কিছু আগে থেকে বুকিং করা ছিল, আমরা জাস্ট চেকিং করে গাড়িটা পিক আপ করবো। আমরা বুক করেছিলাম অ্যালামো অনেক রিলায়েবল এবং ভেরি ফেমাস ওভার দেয়ার, ওদের রেটিং ভালো। আমি যেহেতু প্রাইস লাইন থেকে টিকিট করেছিলাম, সো আমি আগে থেকেই সব কিছু চেক ইন করে রেখেছিলাম। আমরা জাস্ট ওখানে দাঁড়িয়ে ওদের কাছ থেকে একটা চেক ইন ইনফরমেশন, একটা পেপারস দেয়, ওরা পেপারসটা নিয়ে রাস্তাটা ক্রস করে গাড়িটা পিক করতে এসেছি। সো গাড়ি পিক করার পরই আমরা ওখান থেকে হোটেলে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ম্যাজিক কিংডমে। এখন যেটা রাইডটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাজিক কিংডমের একটা রাইড। সো আমরা এই ম্যাজিক কিংডমের এই রাইডটা অনেক এনজয় করেছি। এই ম্যাজিক কিংডমের এই রাইডটা একটা শর্ত হচ্ছে ড্রাইভিং সিটে বসতে হবে বড়দের, এবং তার পাশে যে বসবে তাকে অবশ্যই তার 20 বছর ছোট হতে হবে। সো এর জন্য আমি রণবীরকে ড্রাইভিং সিটে বসিয়ে আমি তার পাশে বসেছি। নিউ ইয়র্কে যখন ভার্জিনিয়াতে যখন অনেক ঠান্ডা, তখন ওদের ওয়েদার পুরো বাংলাদেশের মতো ওয়েদার আর কি। সো আমরা অনেক এনজয় করেছি, রাইডটা খুব মজার ছিল। এটা যখন পার্ক করা হয়, এই গাড়িটা যখন পার্ক এখানে আসে, তখন আর কি লাইন অনুযায়ী আর কি পার্ক করতে হয়। আই মিন একজনের পর একজন এসে ব্রেক করে একেবারে রেগুলার গাড়ির মতো আর কি, কারের মতো। সো উই হ্যাড ফান। তারপরে আমরা চলে যাই হচ্ছে প্রিন্সেস ক্যাসেলের দিকে। ওখানে একটা শো ছিল, ওদের রেগুলার যে শো হয়, ওরা আই গেস ইচ আওয়ারে একটা ডিজনি ওয়ার্ল্ডের যে
থিম সং আছে, সেই থিম সঙের উপর সব ক্যারেক্টার মিলে একটা পারফরমেন্স করে। আমরা এটা খুবই এনজয় করেছি, অনেক মানুষ ছিল ওই সময়। এটা দুপুরে একটা শো ছিল, আপনারা সান দেখতে পাচ্ছেন, সানলাইট দেখতে পাচ্ছেন। এই ডিজনির এটাই হচ্ছে একটা মেন অ্যাট্রাকশন আর কি। সো দুপুরবেলা যখন শো হচ্ছিল আমরা শোটা এনজয় করলাম, প্রায় 5 মিনিটসের মতো আমরা শোটা এনজয় করলাম। এনজয় করার পরে তারপর আমরা অন্য অ্যাক্টিভিটিসগুলো করি আর কি। সো এখানে যে ক্যারেক্টারগুলো আছে, মিকি মাউস, মিনি মাউস, আলাদিন, জাসমিন, আরও যে ক্যারেক্টারগুলো আছে সব ক্যারেক্টারগুলোই এখানে এক একটা রোল প্লে করে। ওদের ড্রেস আপ, মেকআপ, ওদের স্টেজ পারফরমেন্স আমাদের কাছে আসলে খুবই ভালো লেগেছে আর কি। মনে হচ্ছে যে দে আর ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড ওয়েল ট্রেন্ড। সো দিস ইজ লাইক এ কাইন্ড অফ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সো আমাদের কাছে বেশ ভালো লেগেছে, আমাদের কাছে এক্সপিরিয়েন্সটা ভেরি নিউ এবং আমরা এনজয় করেছি বেশ। আমরা অ্যাকচুয়ালি ম্যাজিক কিংডমের টিকিট করেছি প্রায় 1 মাস আগে। টিকিটের প্রাইস ওঠানামা করে বেশ। সো যত তাড়াতাড়ি কেনা যায় ততই অ্যাকচুয়ালি ভালো। সো এটা হচ্ছে আমাদের অরল্যান্ডোর হোটেল। সো আমাদের হোটেল রুমটা পড়েছিল দোতলায়, 225 নাম্বার রুম। সো হোটেলটা বেশ ছিমছাম গোছানোই ছিল, একটা বাজেট হোটেল, ভালোই লেগেছে। যদিও এটা হচ্ছে আমাদের রেন্টাল কারের পিক নিতে আমি ভুলে গিয়েছিলাম। সো একটা ছোটো ভিডিও করে রেখেছি। সো আমরা একটা রেন্টাল কার নিয়েছি, যেটা হচ্ছে আপনার এসইউভি টাইপের একটা রেন্টাল কার নিয়েছি 2 দিনের জন্য ইন অরল্যান্ডো। হোটেলে এখানে একটা খুব সুন্দর গাছ ছিল, যেখানে গাছে ফুল ফুটেছিল, যেখানে ভার্জিনিয়া অনেক ঠান্ডা। আর এটা হচ্ছে হোটেলের ভেতরে আর কি, আই মিন রুমের ভেতরে। বেশ নর্মাল একটা রুম, নট এ ভেরি ওয়াও থিং, বাট ভেরি নাইস, কোজি। সো ইয়া আর কি, এটা তো ম্যান্ডেটরি, রুমের ভিতরে তো ভিডিও করতেই হবে, এর জন্য একটু ভিডিও করে নিলাম। তারপর আমি দেখাতে চাই আসলে পুল সাইডটা। এটা হচ্ছে পুল সাইড, যেটা দেখে আমি টিকিট কেটেছি, যে অনেক গরম থাকলে পুলে নামবো, অনেক প্ল্যান করেছি, পুল দেখে হোটেল সিলেক্ট করেছি, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে পুলটা লক করা ছিল। এবং ইটস এ লেজিট রিজন, বিকজ ওই টাইমটা অ্যাকচুয়ালি কেউই আসলে পুলে নামে না, আর এত বিজি থাকে সবাই। ওখানটা গরম হলেও আর কি পানিটা তো ঠান্ডা। পরের দিন আমরা সকালবেলা হোটেলের যে ফ্রি কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা, সেই ব্রেকফাস্টটা এনজয় করেছি খুব। ব্রেকফাস্ট আমাদের দুজনের কাছে বেশ ভালো লেগেছে। আমরা ওখানে লাইভ প্যানকেক মেক করেও খেয়েছি। সো আই ওয়াজ জাস্ট স্ট্রাগলিং টু গেট দ্য বাটার অন দ্য প্যানকেক। সো ওটা একটা ছোট্ট ক্লিপস রনক করেছে। প্যানকেকটা খুব মজার ছিল এবং আমরা জাস্ট ম্যাপল সিরাপ আর বাটার দিয়ে এনজয় করেছি। এর সাথে জুস ছিল, রেগুলার ব্রেকফাস্ট যেমন হয় আর কি। অমলেট ছিল, টার্কি সসেজ, সিরিয়াল, সেরিলাক, যা যা থাকে আর কি সবই ছিল, ইয়োগার্ট, মিল্ক সবই ছিল। সেকেন্ড ডেতে আমরা যেটা করেছি, ম্যাজিক কিংডম আমরা ঘুরেছি প্রথম দিন ঘুরে সেকেন্ড ডেতে আমরা এই শপিং মলটায় চলে গিয়েছিলাম। এটা বিশাল একটা শপিং মল, শপিং এরিয়া, ওপেন একটা শপিং মল। আমাদের কাছে খুবই ভালো লেগেছে শপিং মলটা। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক গিফট শপের দোকান আছে আর কি, শপস আছে আর কি। সো আমরা এখানে খুব এনজয় করেছি, ঘুরেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আমরা কিছু সুভিনিয়ার কিনেছি, বেশ ভালো লেগেছে। ওই দিনটা আমরা রেখেছিলাম এরকম রিল্যাক্সেশনের জন্য আসলে, যে যেন একটা দিন একটু রিল্যাক্স করে আমরা ঘুরতে পারি, যেন কোনো রাশ না থাকে। সো এই জায়গাটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমরা বেশ এনজয় করেছি এই জায়গাটা ঘুরতে। রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, এবং আর কি ক্রাউডটা খুব ভালো, অনেক বেশি ক্রাউডও না, একেবারে কম ক্রাউডও না, খুব সুন্দর একটা ক্রাউড। সো ওয়েদার ওয়াজ গুড। এবং সবচেয়ে গুড থিং হচ্ছে অরল্যান্ডোতে আপনি যেখানেই যাবেন সেখানেই পার্কিংয়ে অনেক আর কি ফিজ, যেমন ম্যাজিক কিংডমে আপনি গাড়ি পার্ক করতে গেলে $32 ফি লাগে। সো এই শপিং মলটার একটা গুড জিনিস ছিল, ওদের 5 ফ্লোরের পার্কিং একটা জোন আছে, যেটা ফ্রি ফর দ্য ভিজিটার্স। সো এটা খুব কনভিনিয়েন্ট হয়েছে। আফটার দ্যাট আমরা অ্যাকচুয়ালি রওনা হয়েছি আমরা ফ্লোরিডা যাব বলে। সো ফ্লোরিডা আমরা ফ্লাইটে গিয়েছি। আমরা রেন্টাল কারে
অয়েল ট্যাঙ্ক ফুল করে দেন রেন্টাল কারটা রিটার্ন করে এয়ারপোর্টে রিটার্ন করেছি আমরা। দ্যাট ওয়াজ অ্যানাদার স্ট্রাগল, কোথায় রিটার্ন করবো, কীভাবে রিটার্ন করবো, বাট দ্যাট ওয়াজ লাইক এক্সপিরিয়েন্স টু, লার্নিং টু। সো আমরা ওটা রিটার্ন করে এয়ারপোর্ট থেকে আমরা এগেইন ফ্লাইটে করে দেন আমরা ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়েছি। সেটা আরেক ব্লগে দেখাবো, এখন কিছু ছবি দেখাই আপনাদের। সো এটা হচ্ছে বোর্ড করার সময়, যখন আমরা অরল্যান্ডো গিয়েছি, আমরা ওয়েট করছিলাম বোর্ড করার জন্য। ফ্লাইটের ভিতর বসে বসে কী করবো, জাস্ট ফ্লাইটে উঠেছি, ছবি তুললাম। ম্যাজিক কিংডমের সামনেও ছবি তুললাম কয়েকটা, আমি রনকে ছবি তুলে দিলাম, রন আমাকে ছবি তুলে দিল, কিছু সেলফি তুললাম, তারপর কয়েকজনকে রিকোয়েস্ট করলাম আমাদের ছবি তুলে দেওয়ার জন্য। এইভাবে আমরা ছবিগুলো তুললাম, যেহেতু খুব বিজি এরিয়া, অনেক মানুষ, সো ছবি তোলা অনেক টাফ ছিল, বাট যতটুকু পেরেছি আমরা ছবি তোলার চেষ্টা করলাম। যেই রাইডগুলোতে উঠেছি সেই রাইডগুলোর ওরা আমাদের জন্য কিছু ছবি তুললো, ওগুলো আপনি প্রিন্ট করে পরে নিতে পারবেন। ব্রেকফাস্ট যখন এনজয় করেছি তখন একটু ছবি তুলেছি। পুলটা যে লক ছিল প্রমাণ হিসেবে সেটার ছবি তুলে এনেছি। একটু স্টারবাক খেয়েছিলাম, অনেক গরম ছিল। যখন সুভিনিয়ার কিনছিলাম সেখানকার কিছু ছবি, একটু ফান করে আই নিড এ ডায়েট কোকে ক্যাপ পরে একটু ছবি তুললাম। আর শপিং মলটায় লেগো দিয়ে কিছু এরকম জিনিস বানানো ছিল, যেটা খুবই ভালো লেগেছে। আলটিমেটলি আমরা খুবই এনজয় করেছি। এই রাইডটায় উঠে আমি আমার সানগ্লাসটা হারিয়েছি, আমার মনে আছে। সো আজকে এতটুকুই।